অবশেষে আমরা হাজির হয়ে গেলাম সেই বিখ্যাত রমনা পার্ক। আসলে এটি বাংলাদেশের প্রথম উন্মুক্ত পার্ক এবং এর আয়তন অনেক বিশাল। এবং এই রমনা পার্কে কি কি পাওয়া যায় এবং কি কি দেখা যায় আজকে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রমনা পার্কে মানে মানুষ মূলত কি কারণে আসে। আমি আমার বন্ধু রওনা হয়ে পড়লাম আজকে রমনা পার্কের উদ্দেশ্যে। প্রথমে চলে আসলাম মদনপুর বাস স্ট্যান্ডে। এইখান থেকে দোয়েল পরিবহনে আমরা একবারে ডিরেক্টলি চলে যাব গুলিস্তান। এইখান থেকে গুলিস্তানের ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। আমরা কাশপুর ব্রিজ পার হওয়ার পরে ডিরেক্ট ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চললো, কারণ এইখানে যদি আমরা লোকাল বাস দিয়ে যাই তাহলে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আর এই দোয়েল পরিবহনে যেতে আমাদের সময় লাগবে মাত্র 20 থেকে আধা ঘন্টা। তাই আমরা একটু বেশি টাকা দিয়েই চলে আসলাম দোয়েল পরিবহনে। এসেই আমরা চলে আসলাম বাইতুল মোকাররম মসজিদে, কারণ আজকে শুক্রবার জুম্মার নামাজ এখানেই পড়তে হবে এবং এই নামাজ শেষে আমরা রওনা হব রওনা পার্কের দিকে। মসজিদে আসতে না আসতে আমার বন্ধুর ঘুমে ধরেছে, আর এই নামাজ শেষ করে আমরা আবার রিক্সায় উঠে রওনা দিলাম রমনা পার্কের দিকে। এবং যেতে যেতে মামাকে একটা সুন্দর গান শোনালাম। আপনাদের ওই গানটা শোনাই, গানটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। মামা গানটা পারো না? ঢাকা শহরে রিক্সায় করে মজাই আলাদা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে ভাসে বিভিন্ন ধরনের সচিবালয়, মন্ত্রণালয়। আসলে এই প্রথম নিজ চোখে সচিবালয় এবং মন্ত্রণালয় দেখছিলাম। রিক্সায় বসে এসব উপভোগ করতে খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা দেখলাম এইখানে হাইকোর্ট, যেখানে বিচার বিভাগের প্রধান কার্যালয় এটা। রিক্সার প্যাডেল ঘোরাতে ঘোরাতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রমনা পার্কে। এটাই হচ্ছে রমনার মূল। রমনাতে ঢুকতে আসলে মূলত কোনো টাকা লাগে না, এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটা বিকেল 3টা বাজে খোলা হয় এবং রাত 5টা পর্যন্ত খোলা থাকে। আসলে ভ্রমণ যারা করে তাদের কাছে অর্থই সব নয়, জীবনে প্রচুর ঘুরতে হবে, এই কারণেই এত ঘুরি। রমনার গেট পার না হতেই চোখে আসে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ এবং ছোট ছোট আম গাছ, আরও অন্যান্য অনেক গাছ। সবাই শুক্রবারে ভিড় জমায় এই রমনা পার্কে। আসলে এর সৌন্দর্য উপভোগ করার মতো। যারা এখনও রমনা পার্কে আসেন নাই তারা একবার হলে ঢাকা বেড়াতে আসলে রমনা পার্কে আসবেন। এই রমনা পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই রেলিং। আমরা আসার সাথে সাথে ছবি এবং ভিডিও করা শুরু করলাম, আর দেখলাম যে কিছু মেয়েরা আমাদের পিছনে দাঁড়ায় আছে, আমাদের দেখে একটু ভাব নিচ্ছে। আমাদের দুই ভাই কথা বলতেছে, দুই বন্ধু একে অপরের সাথে কথা বলতেছে। এটা আমার মনে হয় কথা বলার একটি যন্ত্র হইতে পারে ছোট পিচ্ছিদের জন্য আর কি। এখন আমাদের বন্ধুরা একে অপরের সাথে কথা বলতেছে। এইখানে ছোট ছোট বাচ্চাদের পরিবর্তে আমার এই বড় ভাইয়েরা জিম করতেছে, ব্যায়াম করতেছে। ভাই আপনি কি শৈশবে ফিরে গেছেন নাকি? আমাদের মাগুরার ভাষায় এটাকে জুলুম বলে। ছোটবেলায় মা বাবার কাছে অনেক আবদার করতাম এটার জন্য। বন্ধুকে ছলা গলা দিয়ে নামিয়ে দিলাম এবং আমি উঠে আরাম খাওয়া শুরু করলাম। এর মজাই আসলে। এটা দেখে কি মনে হয়, মানুষ বড় হয় কিন্তু মানুষের মন ছোটই থাইকা যায়। মানুষ যতই বড় হোক কিন্তু মানুষের মন ছোটই থাইকা যায়। মুরব্বী অথবা তাদের বাপ মায়ের সাথে যারা আসে, যে সব ছোট ছোট ছেলে মেয়েরা, তারা মূলত আসে এখানে খেলাধুলা করার জন্য এবং তাদেরকে এখানে রাখে এবং এখানে খেলাধুলা করে। বিভিন্ন জিনিস রয়েছে এখানে শিশুদের। এখানে আছে শিশুদের ওই পাহাড়ের মতো যেটা উপরে উঠা যায় সেইটা, এ পাশে আবার রেলিং আছে।
অনেক কিছুই দেখার মতো আছে রমনা পার্কে। আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে কি কি পাওয়া যায়। নিরবিচ্ছিন্ন শহর, কি সোংসাং, মানে একবার এই চুপচাপ এইখানে একাকিত্ব ভাবে হেঁটে যেতে কি যে মজা। যে আসবে না রমনায় সেই মিস করবে। আসলে রমনা আসলে কি, এইখানে সেরকম দেখার কিছু নাই, কিন্তু অনেক কিছু অনুভব করা যায়। যাদের মেন্টালি প্রেশারে আছেন বা অন্য কিছু নিয়ে চিন্তা করেন, তারা একদিন হাঁটেন, এই রমনা আসেন, হাঁটেন, দেখবেন আপনাদের ডিপ্রেশন চলে যাবে। আমরা এখন যেটি সামনে দাঁড়িয়ে আছি এটি আসলে 19-বিংশ শতাব্দীতে নির্মিত। এটা মনে হয় ব্রিটিশরা যখন যুদ্ধ করছিল না, এই পারমাণবিক বোমাটা এখানেই রেখে গেছিল। পারমাণবিক বোমা সাইজটা দেখেন। এটা আসলে ব্রিটিশদের আবিষ্কার। এটা আসলে কি পারমাণবিক বোমা ছাড়া মনে হয় কিছুই না। এটাই কিন্তু রমনার মূল আকর্ষণ, সেই ব্রিজ। টিকটক ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই ব্রিজের প্রশংসা। আর এইখানেই কিন্তু মানুষ আসে এবং এইখানে ছবি তোলে। ফটোগ্রাফার রয়েছে এখানে, যারা ছবি তুলতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে এখানে দাঁড়ায় ছবি তোলে। বেশিরভাগ টিকটকে ঢুকলেই এইখানে আসা যাওয়ার যে ছবিগুলো এইগুলো দেখা যায়।